পদ্মফুলের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম আজও ধোঁয়াশা, খুব দলের মধ্যে। এই ভিডিওটি সম্প্রতি এমনভাবে ভাইরাল হয়েছে যে ভারতীয় জনতা পার্টির রায়গঞ্জ শহরের মণ্ডল সভাপতি প্রবীর ঘোষ রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। দিদিকে আমরা জয় করিয়েছি এবং পার্টির সম্মান বাঁচিয়েছি, সেইভাবে ওনারও সম্মান আমরা তৈরি করেছিলাম। কিন্তু দিদি তার কর্মক্ষমতার দ্বারা হোক, কিছু লোকের দ্বারা প্রভাবিত হয়ে হোক, তিনি যেভাবে জেলাকে চালালেন, জেলা ওনাকে মেনে নিচ্ছে না। উনি নিজের সম্মান যেরকম হারালেন, উনি গোটা জেলা থেকে বিজেপির অস্তিত্ব নষ্টের দিকে নিয়ে যাচ্ছে। সেই সাথে সাথে বাসুদা, আমাদের যে এত প্রিয় বাসুদা জেলা সভাপতি, সংঘের কার্যকর্তা, ওনার অস্তিত্ব শেষ করার পথে উনি নিয়ে যাচ্ছে। কারণ ওনার মন মর্জি মতো ওনার যে নিজের ট্যালেন্ট, সেটা উনি জেলায় খাটাতে পারেননি ওনার জন্য। কারণ এনাকে এই দায়িত্ব দেওয়া যাবে না, ওর এই দোষ আছে, দেওয়া যাবে না। এইভাবে তিনি হাত ঘুরিয়ে ছুরি ঘুরিয়ে উনি ওনাকে প্রেসার ক্রিয়েট করে জেলাকে যেভাবে প্রভাবিত করা যায়, সমস্ত প্রদেশের মধ্যে আমাদের জেলা উঁচু জায়গায় থাকতো বাসুদার নেতৃত্বে, কিন্তু দেবশ্রী চৌধুরীর জন্য সেই জায়গায় আমাদের রায়গঞ্জ কার্যালয়ে, বিজেপির কার্যালয়ে একটি ডিবেট অনুষ্ঠানের আয়োজন হয়। সেই আয়োজনে আমরা অনেক সময় কেউ ট্রাইব টিভিতেও আমাদের যাওয়া হয়। সেই ট্রাইব টিভিতে আমরা ঠিক মতন অনেকে বলতে পারি না। তার একটা পরীক্ষামূলক শিবির করা হয়েছিল। সেই শিবিরে প্রত্যেকের রোল করতে বলা হয়েছিল। আর ওই সময়ে আবার আমাদের পার্টি অফিসের সামনে ধর্নায় বসেছিল কিছু মহিলা এবং কিছু নেতারা। তো ওই টাইমে কাউকে বলা হয় বিশ্বজিৎ লাহিড়ী মিডিয়ার সামনে কি বলতে পারে দেবশ্রী চৌধুরী সম্বন্ধে। কাউকে বলা হয়েছিল যে বিনা ঝা মহাশয়া কি বলতে পারে দেবশ্রী চৌধুরী মহাশয়ের সামনে, মানে উদ্দেশ্যে। আমাকে বলা হয়েছিল যেরকম দ্বারিকা প্রসাদ দার রোল করতে আমাকে বলা হয়েছিল, যে দেবশ্রীর সম্বন্ধে উনি কি রকম বক্তব্য রাখতে পারেন। তো আমি দ্বারিকা প্রসাদ দার বক্তব্যটা দেবশ্রীর সম্বন্ধে রাখতে গিয়ে রোল করি। সেই রোল যেহেতু তারা বিরোধী, তো রোলটা বিরোধী টাইপই করা হয়েছিল। এই বক্তব্যটাকে আমাদের পার্টির অনেক কার্যকর্তা শেষ সময় উপস্থিত ছিল। আমাদের জেনারেল সেক্রেটারি মন্ডলের ইনি ছিলেন, মন্ডলের মিডিয়া সেলে যিনি আছেন উনি ছিলেন। তারপরে যুব মোর্চার 3-4টা বড় বড় কার্যকর্তা ছিল, দুই তিনটা আরো মন্ডল সভাপতি ছিল। এই রকম অনুষ্ঠান চলছিল। তো আমাদের এই বিজেপি ছদ্মবেশী তৃণমূলের থেকে হোক আর উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির পক্ষ থেকে হোক, তারা কাজ করছে হয়তো, বা তারা এই বক্তব্যটাকে বাইরে ভাইরাল করে, আমাকে বদনাম করবার জন্য বা পার্টির বদনাম করবার জন্য তারা ভাইরাল করে। নির্বাচন ঘোষণার পূর্বে এই রাজ্যে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে যাওয়ায় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। এবারের লোকসভা নির্বাচনে অমিত শাহ 35টি আসন লক্ষ্যমাত্রা ধার্য করলেও প্রধানমন্ত্রীর লক্ষ্যমাত্রা আরও বেশি। কিন্তু লক্ষ্যমাত্রা ধার্য করে দিলেও আজ পর্যন্ত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা নিয়ে ধোঁয়াশা না কাটায় জেলার পদ্ম সমর্থকদের মধ্যে প্রচণ্ড অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা যায়। জেলা বিজেপির দাবি, বিজেপির রায়গঞ্জের আসনে 2019 সালে বিপুল ভোটে জয়ী হয়েছিল। 2014 সালেও বিজেপির প্রার্থী এবার লক্ষাধিক ভোটে জয়ী হবেই নিশ্চিতভাবে বলা যায়।